কি করতে হবে, তাকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে কি, সুযোগ দিতে হবে তাকে, সুযোগ দিতে হবে কি, সে নামাজ পড়তে থাকুক। আল্লাহ যখন তার রুকুকে কবুল করে নেবেন, সিজদাকে কবুল করে নেবেন। এই জন্য কাকে কি করা হবে না, অবহেলা করা যাবে না। এই জন্য বলি বাবারা, কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি গুনাহ করেন, আল্লাহ বলেন ওরে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাস, ওরে বান্দা আসমান পরিমাণ গুনাহ করে ফেলাস, গভীর রাত্রে যদি সিজদায় পড়িয়া বান্দা আমাকে ডাকবি, চোখের পানি ফেলাইয়া আমাকে ডাকবি, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য আমি বসে আছি। আল্লাহ মাফ করার জন্য বসে আছে। আপনি আমার চোখের পানি ফেলায় মালিকের চাইতে হবে। যেরকম শয়তান মালিককে বলছিলেন, মালিক তিনটা কাজ আমাকে দিতে হবে, তিনটা কাজ দিতে হবে। এক নম্বর, আমি মানুষের রগে রগে ঢুকবো। দুই নম্বর, আমি মানুষকে কি করবো, ঢুকা দেবো। শয়তান যখন এভাবে মালিকের কাছে তিনটা কাজ বলেছিলেন, মালিক তিনটা কাজ আমার অনুমতি দিবে, মালিক বলে যা দিলাম করে। বাবা আদম আলাইহিস সালাম কি করলেন, মন খারাপ করে বসে আছেন। কেন দেখেন শয়তানে কি করেছেন, তিনটা কাজ দিয়েছেন। রগে রগে ঢুকে বান্দাকে গুনাহ করাইবেন। আল্লাহ তখন বাবা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আদম শোনো, তোমার কাছে আমি এক ভাগ মহব্বত দিয়েছি, আমার আল্লাহর কাছে কয় ভাগ মহব্বত রাখছেন? জুড়ে বলেন, কয় ভাগ মহব্বত রাখছেন? 99 ভাগ আল্লাহর কাছে মহব্বত রাখছেন, এক ভাগ মহব্বত কাকে দিয়েছেন? বান্দাকে দিয়েছেন। ও তোমার কাছে এক ভাগ মহব্বত দেওয়ার কারণে সন্তানকে কি করো, ভালোবাসো, সন্তানকে মহব্বত করো। আমার আল্লাহর কাছে যে এত 99 ভাগ মহব্বত, আমার মালিক বলে বান্দা যত গুনাহ করো, যদি গোপন রাত্রে চোখের পানি পালাইয়া আমাকে ডাক দিয়া বলে, মালিক ভুল করে ফেলেছিল, মালিক আপনি আমাকে মাফ করে দেন, চোখের পানি পালাইতে থাকে। মালিক বলে, না না রে বান্দা, না, যদি 20 বছর পর্যন্ত গুনাহ করাস, 30 বছর পর্যন্ত গুনাহ করাস, ওরে বান্দা 40 বছর পর্যন্ত যদি গুনাহ করাস, যদি একবার যদি চোখের পানি পালাইয়া রে বান্দা, যদি চোখের পানি পালাইয়া রে বান্দা, যদি গভীর রাত্রে আমার কাছে বরফ মালিক গুনাহ করেছে, মালিক পিছনের দিকে না থাকাইয়া রে মালিক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলে ওই বান্দার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। এই জন্য আপনি আমার বিরুদ্ধে বেশি করে তওবা করতে হবে, বেশি বেশি করে কি তওবা করতে হবে, আর মালিককে ডাকতে হবে। মালিক যা বলেন আল্লাহু আকবারের ধ্বনি দেন, মালিক হাইয়া আলাস সালার ধ্বনি দেন, মালিক যা বলেন as-সালাতু খায়রুম মিনান নাওম ধ্বনি দেন। মালিক বলে, বান্দা তোমাদেরকে ডাকতে থাকি, কেন ডাকতে থাকি জানো নি? তোমাদেরকে আমি সুযোগ দিতেছি রে মালিক, সুযোগ দিতেছি। বান্দা কিভাবে জান্নাতে যাবে, বান্দা কিভাবে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ দিতেছে রে বান্দাদেরকে। বান্দা আসে না, জোহরের নামাজে আসে না বান্দা, আসরের নামাজে আসে না রে বান্দা, মাগরিবের নামাজে আসে না রে বান্দা, এশারের নামাজে বান্দা আসে না। না আসে না, আমি অপেক্ষা করি। ফেরেশতারা বলে, আল্লাহ তার খাতার মধ্যে কি লিখবো? আল্লাহ বলেন, না রে অপেক্ষা কর, লিখিস না, অপেক্ষা কর, দেখি আমার বান্দা পড়ে কিনা অপেক্ষা করতে থাকে। ও বাবা লক্ষ্য করে শুনেন, আপনার বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, নামাজ পড়েন নাই। আপনার যদি 60 বছর মসজিদে যাইয়া সাজদা দেন, সাজদায় পড়ে যদি মালিককে ডাকেন, মালিক আপনার ডাকে সারা দিবে। সন্তান যদি দুনিয়াতে ভুল করে, ফেলে, ওই সন্তানকে মা বাবা কি করেন? তিনি বলে, তোমাকে আমি এই সন্তান তুমি ভুল করেছে, তোমাকে ত্যায্য বোধ করে দিতেছি। তারপর সন্তান যদি বাবার কাছে, মায়ের কাছে দুইটা পাও ধরে বলে, মা বাবা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা বাবা কি করে দেয়? ক্ষমা করে দেয় কি দেয় না? মা বাবা ক্ষমা করে দেয়। আল্লাহ বলে, এমনি ভাবে বান্দা যখন ভয় গুনাহ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিবই দিব। এই জন্য বেশি বেশি করে ক্ষমা করছে। মালিকের গভীর রাতে কাঁদবেন, সাজদায় পড়ে কাঁদবেন, রুকুর পড়ে কাঁদবেন, আর মালিককে ডাকবেন। মালিক বলে, রে বান্দা তোদেরকে আমি মানাইছি কেন? আমার ইবাদত করার জন্য। আমার ইবাদতের মানুষ কম আছে, তারপর আমি আমার বান্দাদেরকে মানাইছি। আমার সহ বান্দা আমাকে ডাকবে, দুনিয়ার জমিন থেকে বলবে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে।
বান্দা যখন আল্লাহ বলে ডাকতে আমার অন্তরটা নরম হয়ে যায়, তোর যদি অন্তরটা নরম হয়ে যায়, যেরকম দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি মা বাবাকে বাবা বলে ডাকতে, মা বলে ডাকতে মার অন্তরটা কি হয়ে যায়, নরম হয়ে যায়। আল্লাহ বলেন যদি কোন ব্যক্তি যদি জমিন থেকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ বলে ডাকতে আমার যদি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তখন বলতে থেকে ও ফেরেশতারা কে ডাকতেছে রে, পরে আল্লাহ কাংসা থেকে তোমাকে ডাকতেছে, বান্দা গণ কাংসা থেকে ডাকতেছে, কে ডাকতেছে, অমুক ব্যক্তি ডাকতেছেন। আল্লাহ বলে যাও তারটাকে আমি সারা দিয়া দিয়াম, ওই ব্যক্তি কি চাই দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহ গো, ফেরেশতারা বলেন আল্লাহ গো, ওই ব্যক্তি চাই জানেন কি, ওই ব্যক্তি আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ বলে দিয়া দিলাম। এই জন্য বাবারা লক্ষ্য করে শুনেন, যদি তলাবুল আলামরা যদি একটা মানুষ করতে পারেন, তলাবুল আপনার একটা সন্তানকে যদি মানুষ করতে পারেন, যে মূল আলোচনার ভিতরে চলে যাইতেছে, আপনি যদি একটা সন্তানকে মানুষ করতে পারেন, তলাবুল আলামদেরকে ভালোবাসতে পারেন, গভীর রাত্রের মাঝে ওই তলাবুল আলামরা যেরকম একটা ঘটনা বুঝাইতে যায়, ঘটনা থেকে বুঝাইতে চায়, একটা সন্তান মাদ্রাসার তলাবুল আলাম দুনিয়ার জমিন থেকে তার মা চলে গেছে, তারপরে ওস্তাদদেরকে খবর জানাই নাই, না জানানোর পর ওই সন্তান কি করেছেন, গভীর রাত্রে স্বপ্ন দেখেন তার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, গভীর রাত্রে স্বপ্ন দেখেন দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আর হাওলা উপরে কবরের মধ্যে আগুন জ্বলতেছেন। ওই সন্তান চিন্তা করলেন আমার মা বাবাকে দেখে আছে, আমার মা বাবা কি আছে, জীবিত আছে। আবার দেখে স্বপ্ন দেখি আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছেন। এটা তো হতে পারে না। উস্তাদদেরকে বললেন উস্তাদ আমাদেরকে একটু ছুটি দেয়া দেন। উস্তাদ বলে না বাবা, ছুটি দেওয়া যাবে না। যখন তার